ভিভো X200 প্রো ও ভিভো X200 এর মধ্যে কী পার্থক্য রয়েছে যার জন্য 20,000 টাকা দাম কম, চলুন দেখি। প্রথমে ডিজাইনের দিকে আসি। অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম ও গ্লাস ব্যাগ দুটোতেই রয়েছে। তার ডিফারেন্স কোথায়? থিকনেসে, যেমন ছোটো ভাই বড় ভাই। দেখুন, নন প্রোতে পাচ্ছেন 7.99 mm থিকনেস, আর প্রোতে রয়েছে 8.49 mm থিকনেস। এবং ওজনের ডিফারেন্স আছে। নন প্রোর ওজন হচ্ছে প্রায় 200 গ্রাম, আর প্রো ওজন হচ্ছে 230 গ্রাম। যেহেতু প্রো লেন্সের জন্য 30 গ্রাম ওজন বেশি আছে। IP68 ও 69 দুটো ফোনেই রয়েছে। ডুয়েল স্টেরিও স্পিকার দুটোতেই রয়েছে। এছাড়াও দুটো ফোনই ভালো হ্যাপটিক মোটর আছে। তো এবার ডিফারেন্স কোথায় আছে? এটাতে কালারে পার্থক্য আছে। নন প্রোর দুটি কালার আছে, একটি কসমস ব্ল্যাক আর একটি ন্যাচারাল গ্রিন। প্রোতে দুটি কালার আছে, একটা কসমস ব্ল্যাক আর একটা টাইটেনিয়াম গ্রে। হ্যাঁ, কসমস ব্ল্যাক কালারটা দুটো ফোনের ক্ষেত্রেই সেম। এবার ডিসপ্লের দিকে দেখি। ডিসপ্লের সব থেকে বড় দুটো পার্থক্য হলো, এক হচ্ছে সাইজ, দ্বিতীয় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নন প্রো ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চ, 1.5K কোয়াড কার্ভ LTPS অ্যামোলেড প্যানেল। আর প্রোতে রয়েছে 6.78 ইঞ্চ, 1.5K কোয়াড কার্ভ LTPO অ্যামোলেড প্যানেল। হ্যাঁ, রিফ্রেশ রেট দুটোতেই সমান রয়েছে 120 হার্জ। তবে পার্থক্য কোথায়? নন প্রোতে আপনি 60 হার্জ থেকে 90 হার্জ, 90 হার্জ থেকে 120 হার্জ সুইচ করতে পারবেন, কিন্তু প্রোতে 0.1 হার্জ থেকে 120 হার্জ সুইচ করা যাবে, যার জন্য ব্যাটারি ব্যাকআপ খুব ভালো হবে। স্ক্রিন টু বডি রেশিওতে ডিফারেন্স আছে। নন প্রোতে 92.8% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে, প্রোতে রয়েছে 93.32%। মনে হবে বেজাল নেই, যেহেতু ফ্ল্যাগশিপ ফোন বেজাল থাকবে না স্বাভাবিক। এটা দুটোতেই মাল্টিমিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, ব্রাইটনেস দুটো ক্ষেত্রেই সমান, 4.5 নিটস পিক ব্রাইটনেস। নন প্রোতে HDR10+ সার্টিফাইড ডিসপ্লে, আর প্রোতে HDR10+ ও ডলবি ভিশন সার্টিফাইড ডিসপ্লে। ডিসপ্লে প্রোটেকশনের ডিফারেন্স আছে। নন প্রোতে রয়েছে স্কট সেন্সেশন আলফা গ্লাসের প্রোটেকশন, প্রোতে রয়েছে আর্মার গ্লাসের প্রোটেকশন। প্রথমে বলেছিলাম ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের ডিফারেন্স আছে। নন প্রোতে আপনি পাচ্ছেন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, প্রোতে রয়েছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এবার আপনার প্রায়োরিটি অনুযায়ী আপনি চুজ করুন। হ্যাঁ, দামের ডিফারেন্স কিন্তু 20,000 টাকা। দেখা যাক যে পারফরমেন্সে কি কম্প্রোমাইজ করেছে, না পারফরমেন্স একই রেখেছে। যেহেতু প্রসেসর দুটো ফোনে একই ইউজ করা হয়েছে। মিডিয়াটেকের লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর ডায়মেনসিটি 9400, যেটা 3 ন্যানোমিটার বেস প্রসেসর। নন প্রো আর প্রো প্রসেসরের ডিফারেন্স কি? প্রোতে আপনি V3+ চিপ পাচ্ছেন, যার জন্য ইমেজ কোয়ালিটি বা বলতে পারেন যে ফটো তোলার ক্ষেত্রে ফটোর কোয়ালিটি আরও সুন্দর করার জন্য ভিভো একটা এক্সট্রা চিপ দিয়েছে V3+, যেটা নন প্রোতে দেয়নি। প্রসেসরের ক্ষেত্রে এই একটাই ডিফারেন্স। এছাড়া আন্তঃ স্কোরের ডিফারেন্স রয়েছে। আপনি যদি নন প্রোর দিকে যাচ্ছেন, তার আন্তঃ স্কোর হবে 24 লাখের কাছাকাছি। প্রোর দিকে গেলে আন্তঃ স্কোর হবে প্রায় 25 লাখের কাছাকাছি। হ্যাঁ, র্যাম ও রম দুটোর ক্ষেত্রে সমান দিয়েছে। LPDDR5X র্যাম ও UFS 4.0 স্টোরেজ। যদি গেমের দিকে দেখেন, BGMI আপনি নন প্রোতে খেলতে পারবেন স্মুথ এবং এক্সট্রিমে, আর প্রোতে খেলতে পারবেন স্মুথ এবং আলট্রা এক্সট্রিম। 120 FPS গেম খেলতে পারবেন। হ্যাঁ, ডে টু ডে লাইফে পারফরমেন্সে কোনো সমস্যা হবে না। একমাত্র ছবির ক্ষেত্রে কিছু প্রসেসিং প্রোতে অনেক বেটার হবে। এবার দেখা যায় যার জন্য X সিরিজ প্রসিদ্ধ, এর মেন ক্যামেরায় কী পার্থক্য রয়েছে। ভিভোর X100 ও X100 প্রো সিরিজের থেকে কিছু আপগ্রেড আছে না ডাউনগ্রেড রয়েছে, দেখা যায় ক্যামেরার দিকে। প্রথমে নন প্রোর কথা বলে নিই। নন প্রোতে আপনি পাচ্ছেন 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, এতে সোনি IMX921 সেন্সার রয়েছে। 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, স্যামসাংয়ের JN1 সেন্সার রয়েছে। 50 মেগাপিক্সেল 3x জাইস টেলিফটো ক্যামেরা, সোনি IMX882 সেন্সার রয়েছে। ফ্রন্ট ক্যামেরা দুটো ফোন প্রো আর নন প্রো দুটোতেই সমান, 32 মেগাপিক্সেল। এবার প্রো ক্যামেরার দিকে আসি। 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, সোনি লিটিয়া 818 সেন্সার রয়েছে, যেটা গতবারের সেন্সারের থেকে ছোট, কিন্তু ভিভোর দাবি যে এর ইমেজ প্রসেসিং খুব ভালো হবে। 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা দুটো ক্ষেত্রেই সমান, দুটো ফোনই সেম দিয়েছে, স্যামসাংয়ের J1 সেন্সার। সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে টেলিফটো ক্যামেরা। প্রোতে আপনি পাচ্ছেন 200 মেগাপিক্সেল 3.7x জাইস APO টেলিফটো ক্যামেরা, স্যামসাংয়ের HP9 সেন্সার রয়েছে। ফ্রন্ট প্রথমেই বলেছি 32 মেগাপিক্সেল দুটোতেই রয়েছে। এবার ভিডিও শুটিংয়ের ক্ষেত্রে আসি। নন প্রো আর প্রো ক্ষেত্রে ভিডিও শুটিংয়ে কী তফাৎ হবে? নন প্রোতে আপনি ম্যাক্সিমাম 4K 60 FPS ভিডিও শ্যুট করতে পারবেন, আর প্রোতে 8K 30 FPS
4K 120 fps এবং 4K 60 fps ডলবি ভিশন ভিডিও রেকর্ড করতে পারবে, যাতে ভিডিওগ্রাফি অসাধারণ হবে। বলা যায় 2024-এর বেস্ট ক্যামেরা বা বেস্ট ভিডিওগ্রাফি ফোন হচ্ছে ভিভো X2100 Pro। এবার ফ্রন্ট ক্যামেরা ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে আসি। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে দুটো ভিডিও রেকর্ডিং সমান, আপ টু 4K 60 fps অবধি ভিডিও রেকর্ডিং করতে পারবে। নন প্রো আর প্রোতে আরেকটা ডিফারেন্স রয়েছে পোর্ট্রেট মোডে ছবি তোলার ক্ষেত্রে। পোর্ট্রেটে ফোকাল লেন্থের ডিফারেন্স রয়েছে। যেমন নন প্রোতে আপনি পাচ্ছেন 23mm, 35mm, 50mm, 85mm এবং 100mm। আর প্রোতে রয়েছে 23mm, 35mm, 50mm, 85mm এবং 135mm। যেহেতু নন প্রোতে রয়েছে 100mm আর প্রোতে রয়েছে 135mm। আপনি যদি শুধু ক্যামেরার জন্য ফোন খুঁজছেন, ভিভো X200 Pro এর থেকে বেটার ক্যামেরা মনে হয় না বিশ্বে অন্য কোনো দ্বিতীয় ফোন রয়েছে। দেখুন, শুধু ক্যামেরা দেখে তো ফোন তৈরি হয় না, যে কোনো ফোনের নানান ডিপার্টমেন্ট আছে। ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি, নানান ডিপার্টমেন্ট রয়েছে। আর যেহেতু এটা ফ্ল্যাগশিপ ফোনে আমাদের দেখতে হবে সব কটা ডিফারেন্স ফ্ল্যাগশিপ লেভেলে আছে কিনা। হ্যাঁ, তার মধ্যে আপনার প্রায়োরিটি যদি ক্যামেরা হয়, X200 Pro থেকে বেটার স্মার্টফোন ক্যামেরা বর্তমানে বিশ্বে নেই। এবার একটু ব্যাটারির দিকে আলোচনা করি। হ্যাঁ, ব্যাটারিতেও পার্থক্য রয়েছে। নন প্রোতে আপনি পাচ্ছেন 5800 mAh সেমি সলিড ব্যাটারি, যেটা ভারতের প্রথম সেমি সলিড ব্যাটারি, যার দীর্ঘায়ু অনেক হবে। প্রোতে রয়েছে 6000 mAh সেমি সলিড ব্যাটারি, 200 mAh এর পার্থক্য রয়েছে। হ্যাঁ, ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে কোনো ডিফারেন্স নেই, 90 ওয়াট ফাস্ট চার্জিং দুটোতেই দিয়েছে। হ্যাঁ, তবে ওয়্যারলেস চার্জিং নেই হচ্ছে নন প্রোতে। প্রোতে আপনি 30 ওয়াটে ওয়্যারলেস চার্জিং পাচ্ছেন, এছাড়াও 10 ওয়াটে রিভার্স ওয়্যারলেস চার্জিং পাচ্ছেন। নন প্রো চার্জ হতে প্রায় সময় লাগবে 38 মিনিট, প্রো চার্জ হতে সময় লাগবে প্রায় 42 মিনিট। ওই 4 মিনিটের ডিফারেন্স। এর জন্য ডে টু ডে লাইফে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ দুটোর ক্ষেত্রে সমান হবে। এই 200 mAh কম বলে এই না ব্যাটারি ব্যাকআপ কম পাবেন। এবার ওএস ও ইউআই দিকে আসি। ওএস ও ইউআই এক কথায় বলতে গেলে কোনো পার্থক্য নেই। অ্যান্ড্রয়েড 15 আউট অফ দ্য বক্স আপনার অ্যান্ড্রয়েড 15, যেটা ফানটাচ ওএস 15 ওপর বেস। এছাড়া 4 বছরের ওএস আপডেট ও 5 বছর সিকিউরিটি আপডেট পাবেন। দুটো ফোনই সমান। স্মুথ অ্যানিমেশন রয়েছে, যেটা নন প্রো ও প্রো দুটো ফোনই অ্যানিমেশন সমান। এবার কানেক্টিভিটির দিকে আসি। কানেক্টিভিটিতে পার্থক্য রয়েছে। যেমন নন প্রোতে আপনি 14টা 5G ব্যান্ডের সাপোর্ট পাচ্ছেন, প্রোতে 17টা 5G ব্যান্ডের সাপোর্ট। এছাড়া 4G+, 5G+, VoNR এটা দুটো ফোনই রয়েছে, এটা কোনো পার্থক্য নেই। ওয়াইফাই 7 দুটোতেই রয়েছে। ব্লুটুথ 5.4 দুটোতেই রয়েছে। NFC নন প্রোতেও রয়েছে, প্রোতেও রয়েছে। হ্যাঁ, তবে USB Type-C এর পার্থক্য আছে। আপনি নন প্রোতে পাচ্ছেন USB 2.0 আর প্রোতে পাচ্ছেন USB 3.2 Gen 1, যার সাহায্যে ডেটা ট্রান্সফার খুব ফাস্ট হবে। IR ব্লাস্টার দুটোতেই রয়েছে। IR ব্লাস্টার কিন্তু ক্যামেরা মডেলে রয়েছে। কানেক্টিভিটির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই 14খানা 5G ব্যান্ড বলে নেটওয়ার্ক কম আসবে, 17খানা 5G ব্যান্ড বলে নেটওয়ার্ক বেশি আসবে, এটা আমাদের ভুল ধারণা। এআই ফিচার্স দুটো ফোনেই সমান দিয়েছে। এআই লাইভ কল ট্রান্সলেশন রয়েছে, এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট রয়েছে, জেমিনি এআই সার্কেল টু সার্চ রয়েছে, এআই ফটো এনহ্যান্সমেন্ট রয়েছে। এছাড়াও এআই ইরেজার, এআই নোট অ্যাসিস্ট, এআই স্ক্রিন ট্রান্সলেশন। এক কথায় বলতে গেলে বর্তমানে যা যা এআই ফিচার্স একটা ফোনে থাকতে পারে সমস্ত কিছুই এই ফোনে রয়েছে। এবার আসি দামের ক্ষেত্রে, যার জন্য আমাদের মতামত চেঞ্জ হবে। কেন, যে কোনো একটা স্মার্টফোনের ফিচার্স বিচার করা হয় দাম অনুযায়ী, সেটা আমাদের ভ্যালু ফর মানি কিনা। নন প্রো দুটো ভ্যারিয়েন্ট আছে, 12GB র্যাম ও 256GB স্টোরেজের দিকে যান, যার দাম রয়েছে 65,999 টাকা, যেটা ডিসকাউন্টের পরে আপনি 60,000 টাকা নিচে কিনতে পারবেন। আর 16GB র্যাম ও 512GB স্টোরেজের দাম 71,999 টাকা, যেটা ডিসকাউন্টের পরে প্রায় 65,000 টাকা নিচে পড়বে। এবার আসি প্রো ভ্যারিয়েন্ট। 16GB র্যাম ও 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 94,999 টাকা, কিন্তু ডিসকাউন্টের পরে আপনি 85,000 টাকা নিচে ফোনটা পেয়ে যাবেন। নন প্রো আর প্রো 20,000 টাকা পার্থক্য রয়েছে। এবার আপনার প্রায়োরিটি রয়েছে, আপনি চুজ করুন। এবার যদি আমার মতামত চান, প্রফেশনাল কাজে লাগে, তবেই ভিভো X200 প্রোর দিকে যাবেন। একটু হয়তো ছবি তোলার জন্য আপনার 20,000 টাকা বেশি দেওয়ার কোনো দরকারই নেই, আপনি X200 দিকে যেতে পারেন। X200 অনেক বেটার ফোন। যেমন দেখুন, আপনি 60,000 টাকা নিচে IQ13ও পাচ্ছেন। এবার IQ13 শুধু পারফরমেন্স সেন্ট্রিক ফোন আছে। প্রথমেই আপনার নিড খুঁজে বের করুন, যে আপনার নিড কী রয়েছে, সেই অনুযায়ী ফোন চুজ করুন। তখন ওই ফোনটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তা কমেন্টে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।